সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাকেরগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। বাকেরগঞ্জ সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই এই করোনা মহামারীর ভিতরে ভালো আছো, ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্লাস নিব দশম অধ্যায়ের যোগজীকরণ অনুশীলনী 10C। আমার যতদূর মনে হয় কলেজ যখন চালু ছিল তখন তোমাদেরকে আমরা 10B পর্যন্ত করানো হয়েছে। এখন আজকে আমি 10C থেকে শুরু করব। 10C আমরা চারটা সূত্র ইউজ করব। এক নম্বর সূত্র ইন্টিগ্রেশন অফ dx a square plus x square equal to 1/a tan inverse x by a plus c। সূত্র নাম্বার 2 integration of dx by root over a square minus x square equal to sin inverse x by a plus c। সূত্র নাম্বার 3 integration of dx a square minus x square equal to 1/2 a ln modulus of a plus x a minus x plus c। সূত্র নাম্বার 4 integration of dx x square minus a square equal to 1/2 a ln x minus a x plus a plus c। এখানে আমরা এই চ্যাপ্টারে আমরা এই চারটে সূত্র নিয়ে সূত্র অ্যাপ্লিকেশন করব। আমাদের প্রথম সূত্রটা হলো ইন্টিগ্রেশন অফ dx a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 1/a tan ইনভার্স x বাই a। এই সূত্রের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষণীয় খেয়াল করতে হবে যে x স্কয়ার, এখানে চলকের ভূমিকা আছে x, তো x স্কয়ারের সহগ সব সময় সিঙ্গেল থাকবে। x স্কয়ারের সহগ হিসেবে 1 ছাড়া আর কেউ থাকতে পারবে না। যদি x স্কয়ারের সহগ 1 ব্যতীত অন্য কেউ থাকে তাহলে আমাদের অবশ্যই অন্য ব্যতীত যে থাকবে, যে সংখ্যাটা থাকে তাকে অবশ্যই আমাদের কমন নিতে হবে। তাহলে আমরা একটা অঙ্ক করি, তাহলে আমাদের বুঝে আসবে। অঙ্ক নাম্বার হলো 1-এর 7 নম্বর 10C 1-এর 7 নম্বর 1-এর 7 নম্বর integration of dx 4x square plus 9 4x square plus 9। এই সূত্রটা এই অঙ্কটার সাথে সিমিলার সূত্রটা হলো ইন্টিগ্রেশন অফ dx a square plus x square equal to 1/a tan inverse x by a plus c। তো এখানে দেখা যাচ্ছে যে x স্কয়ারের আমাদের কথা ছিল x স্কয়ারের সহগ 1 থাকবে, ব্যাচেলার x স্কয়ার থাকবে ব্যাচেলার সিঙ্গেল, কিন্তু এখানে x স্কয়ারের সহগ আছে 4, সুতরাং আমাদের এই 4 কে কমন নিতে হবে। ইন্টিগ্রেশন অফ dx আমরা 4 কে যদি কমন নিই, কমন নিলে এটা হয় x স্কয়ার প্লাস 9/4। এখানে যেহেতু 4 কনস্ট্যান্ট টার্ম, তাহলে 4 আমাদের ইন্টিগ্রেশন অপারেটরের বাইরে যাবে। ইন্টিগ্রেশন অপারেটরের বাইরে যদি আমরা নিই ইন্টিগ্রেশন অফ dx, এটাকে লেখা যায় x স্কয়ার, আর 9/4 কে লেখা যায় 3/2 এর হোল স্কয়ার। আমাদের সূত্রটার সাথে মিলে যায় ইন্টিগ্রেশন অফ dx x স্কয়ার প্লাস a স্কয়ার অথবা a স্কয়ার প্লাস x স্কয়ার। তার সূত্র অনুসারে আমরা এটাকে লিখতে পারি 1/4 এটা তার কি ছিল, তো 1/a মানে a এর ভূমিকা আছে 3/2, তো 1/3/2 tan inverse x by a, তো x by a এর ভূমিকা আছে 3/2 প্লাস c। এটা আমাদের জানি ভাগের বেলায় আমাদের এই ভগ্নাংশটা উল্টে যাবে, উল্টে গেলে এটা হবে 2/3, এটা হবে 1/4 ইনটু 2/3 tan inverse 2টা উপরে উঠে যাবে, তাহলে হয় twice x ভাগ 3 প্লাস c। যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে এটা হয় 1/6 tan inverse twice x plus 3 twice x by 3 plus c this answer। আশা করি তোমরা একের 10C
আমরা এখন পরবর্তী যে অঙ্কটা করব সেটা হলো 2 এর 2 নম্বর অঙ্ক। 2 এর 2 নম্বর অঙ্কটা 2 এর 2 নম্বর অঙ্ক 2 এর 2 নম্বর অঙ্কটা হলো 2 এর 2 নম্বর অঙ্কটা হলো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার 2 এর 2 integration of sec square half 4 plus 9 plus sec square half 4 plus 9 tan square x dx 4 plus 9 tan square x dx এখানে আমাদের খেয়াল করতে হবে আগের চ্যাপ্টারে যে অঙ্কগুলো করানো হয়েছে এখানে যদি আমরা tan x কে z ধরি তাহলে আমরা উপরে sec square x dx পাই dz সমান আমরা sec square x dx পাই তাহলে আমরা এখানে আমাদের ধরতে হবে tan x সমান z ধরি z সমান tan x তাহলে আমরা এটা যদি ডিফারেনশিয়াল করি dz ভাগ dx ইকুয়াল টু sec square x আমরা জানি tan x এর ডিফারেনশিয়াল হলো sec square x তো dx ইকুয়াল টু dz ইকুয়াল টু sec square x dx তো আমরা এখন মান বসাই এই tan x এর জায়গায় tan square x এর জায়গায় বসাবো z স্কয়ার আর sec square x dx এর পরিবর্তে আমাদের বসাবো dz উপরে থাকে 1 4 প্লাস 9 4 প্লাস 9 z স্কয়ার 4 প্লাস 9 z স্কয়ার dz 4 প্লাস 9 z স্কয়ার dz 4 প্লাস আবার বলতেছি sec স্কয়ার x dx এর পরিবর্তে আমাদের বসছে dz আর z এর জায়গায় tan x এর জায়গায় আমরা বসানো হয়েছে z তাহলে আমাদের হয় 4 প্লাস 9 z স্কয়ার যেখানে সে আগের মতই অঙ্ক হয়ে গেল যে এখানে চলকের ভূমিকায় আছে z চলকের ভূমিকায় আছে z সুতরাং z অবশ্যই আমাদের সিঙ্গেল থাকবে z এর সব 1 ব্যতীত আর কেউ হতে পারবে না তাহলে অবশ্যই আমাদের এখানে 9 কমন নিতে হবে যদি আমরা 9 কে কমন নিই তাহলে এটা হয় 9 কমন নিলে হয় 4 ভাগ 9 plus z square dz 4 ভাগ 9 plus z square dz 4 বাই এখানে 9 হলো কনস্ট্যান্ট টার্ম সে অবশ্যই ইন্টিগ্রেশন অপারেটরের বাইরে যাবে আর এটাকে লেখা যায় dz ভাগ 2 ভাগ 3 এর হোল স্কয়ার প্লাস z স্কয়ার dz সরি dz তো আমরা পরে লিখেছি তো এখন সূত্র সেই আগের মতো ইন্টিগ্রেশন অফ dx ভাগ d স্কয়ার প্লাস x স্কয়ার তো সূত্র হলো tan ইনভার্স 1/a tan ইনভার্স 9 1/a তাহলে হবে 2/3 tan ইনভার্স z বাই 2/3 প্লাস c এটা যদি উল্টে যায় তাহলে হবে 3/2 এই 9 এর সাথে কাটাকাটি করলে হবে 3 তাহলে এটা 1/6 tan ইনভার্স 3z ভাগ 2 প্লাস c এটাকে যদি আমরা লিখি 1/6 tan ইনভার্স এখন আমরা z এর মান বসাই দেব z এর মান হলো tan x 3 tan x ভাগ 2 প্লাস c এটা হলো আমাদের 2 এর অঙ্ক আশা করি আমরা 2 এর সকল অঙ্কগুলো পারব এখন আমরা 3 থেকে একটা অঙ্ক করাবো 3 এর 3 নম্বর অঙ্কটা আমরা করি 3 এর 3 নম্বর অঙ্কটা এটা আমাদের প্রথম যে সূত্রটা দেওয়া হয়েছে সূত্রে আমাকে দুটো অঙ্ক করছি এবার আমরা 3 এর দ্বিতীয় সূত্রে আলাদা একটা অঙ্ক করব ইন্টিগ্রেশন অফ dx ভাগ √ 9 - 16 x স্কয়ার 9 - 16 3 এর 3 নম্বর অঙ্ক ইন্টিগ্রেশন অফ dx ভাগ √ 9 - 16 x স্কয়ার আমাদের সূত্র ছিল ইন্টিগ্রেশন অফ dx ভাগ √a স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্র ছিল sin ইনভার্স x/a প্লাস c আমাদের এখানেও একই চারটা সূত্রের সাথে একই প্রযোজ্য x স্কয়ার সব সময় সিঙ্গেল থাকবে তো এখানে লক্ষণীয় যে x স্কয়ারের সহগ আছে 16 সুতরাং আমাদের 16 কে কমন নিতে হবে 16 যদি আমরা কমন নিই dx ভাগ 16 কে আমরা কমন নিলাম এটা হয় 9/16 মাইনাস x স্কয়ার এই 16 যদি আমরা রুট বর্গমূল অপারেটরের বাইরে যাই তাহলে 16 হয়ে যাবে 4 এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ dx ভাগ
4 রুট ওভার 9 কে লেখা যায় 3 ভাগ 9/16 কে লেখা যায় 3 ভাগ 4 এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন 4 আবারও সেই ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট টার্ম কিন্তু ইন্টিগ্রেশন অপারেটরে বাইরে দিতে গেল 1/4 দাঁড়ালো dx ভাগ রুট ওভার 3/4 এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। তো সূত্রের সাথে মিলে যায় এর দিকে আছে 3/4 আর x তো x ই আছে, তো এটা সূত্র হবে 1/4 sin inverse x by a 3/4 plus c 3/4 plus c। তাহলে এই 4টা উপরে উঠে যাবে 1/4 sin inverse 4x by 3 plus c। এটাই অ্যান্সার। আমরা আশা করি তোমরা দিনের সকল অঙ্কগুলো পারবা। এবার আমরা 4 থেকে একটা অঙ্ক করব। 4 এর 1 নাম্বার অঙ্কটাই করব। 4 এর 1 নাম্বার অঙ্কটা আমরা করব। 4 এর 1 নাম্বার 4 এর 1 ইন্টিগ্রেশন অফ 4 এর 1 নাম্বার ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx আর রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 6। আমরা এখানে রুট ওভার x টু দি পাওয়ার 6 কে লিখতে পারি 1 মাইনাস ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx x কিউবের হোল স্কয়ার। এখন লক্ষণীয় যে আমরা x কিউবকে যদি আমরা z ধরি তাহলে আমরা x স্কয়ার dx পাবো। ধরি z সমান সমান x তাহলে dz ভাগ dx ইকুয়াল টু 3x স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি 3 কে এই পাশে নিয়ে আসলে 1/3 dz x স্কয়ার x স্কয়ার dx এর পরিবর্তে আমরা লিখব dz 1/3 ইনটু dz আর x কিউবের জায়গায় আমরা লিখব z। তাহলে যদি আমরা বসাই এটা হয় 1 ভাগ রুট ওভার 1 মাইনাস z স্কয়ার আর x স্কয়ার dx এর পরিবর্তে লিখলাম 1/3 dz। এখানে চলকের ভূমিকা আছে z আর 1/3 হলো কনস্ট্যান্ট টার্ম, সেই ইন্টিগ্রেশন অপারেটরের বাইরে যাবে 1 মাইনাস z স্কয়ার dz। এখানে চলক হলো z, তো z এর সহগ হিসেবে 1 আছে, তার সূত্র সরাসরি অ্যাপ্লিকেশন হবে এর ভূমিকা আছে 1। তো সূত্রটা হবে sin ইনভার্স 1/3 থাকবে আর sin ইনভার্স x বাই 1 সরি x হবে না, হবে z বাই 1 প্লাস এটাকে z এ লিখব, এটাকে লেখা যায় 1/3 sin ইনভার্স z এর সাথে যদি আমরা x কিউবকে রিপ্লেস করি তাহলে প্লাস c। ঠিক আছে, আশা করি তোমরা 4 এর অঙ্কগুলো চেষ্টা করলে পারবে। আমরা আজকে দিনের শেষ অঙ্কটা করব। শেষ অঙ্কটা হলো আমাদের 5 এর 4 নম্বর 5 এর 4 নম্বর 5 এর 4 5 এর 4 নম্বর অঙ্কটা হলো ইন্টিগ্রেশন অফ dx ভাগ 16 মাইনাস 25x স্কয়ার। 5 এর 4 ইন্টিগ্রেশন অফ dx ভাগ 16 মাইনাস 25x স্কয়ার 16 মাইনাস এটা আমাদের সূত্র যে দেওয়া হচ্ছে সূত্র 3 নাম্বার সূত্রে অঙ্কের অ্যাপ্লিকেশন হবে। 3 নাম্বার সূত্রে অ্যাপ্লিকেশন হবে। এখানে x স্কয়ার x হলো চলক, তাহলে x স্কয়ারের সহগ হিসেবে 1 সার্কেল থাকতে পারবে, সুতরাং আমাদের এই 25 কে কমন নিতে হবে। যদি আমরা 25 কে কমন নিই তাহলে দাঁড়ায় 25 16/25 মাইনাস x স্কয়ার। 25 কনস্ট্যান্ট থাকে 1/25 কনস্ট্যান্ট টার্ম, তো সে বাইরে যাবে, ইন্টিগ্রেশন অপারেটর বাইরে যাবে 25 dx ভাগ 16/25 কে লেখা যায় 4/5 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। আমাদের সূত্র ছিল ইন্টিগ্রেশন অফ dx ভাগ a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু ছিল 1/2 ln x প্লাস a x মাইনাস a মডুলাস অফ প্লাস c। তাহলে এখানে আমাদের a এর ভূমিকা আছে 4/5, বাকি পুরোটা মিলে আছে 1/25 into 1/2 2 into 4/5 2 into 4/5 ln 4/5 modulus of ln 4/5 plus x ভাগ 4/5
মাইনাস এক্স প্লাস সি। এখানে 4/5 উল্টে গেলে উপরে হবে 1/25, পরে হবে 5/8 ln। এখানে যদি লসাগু করি, লসাগু করলে আমাদের হয় 4 প্লাস 5x, এখানেও হয় 4 মাইনাস 5x। আমাদের উপরের লসাগু নিচের লসাগু কাটাকুটি হয়েছে, তাই আমরা লসাগু পরে দেখাই দিই। আর এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা হয় 5, তাহলে এটা হয় 5 × 8, তাহলে হয় 1/40 ln 4 প্লাস 5x 4 মাইনাস 5x প্লাস c। আশা করি তোমরা 10C অধ্যায়ের সকল অঙ্কগুলো পারবে, বাসায় প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় কলেজের একাডেমিক ক্যালেন্ডারে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই তোমরা সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করবে। আবার দেখা হবে পরবর্তী লেকচার নিয়ে। তোমাদের সবাইকে ধন্যবাদ।